উমর মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খত্তাব ইবনে নুফায়েল এবং মায়ের নাম হন্তামা বিনতে হিসাম। তার মা বনু মাকজুম গোত্রের সদস্য ছিলেন। যৌবনে তিনি মক্কার নিকটে তার বাবার উট চড়াতেন। তার বাবা বুদ্ধিমত্তার কারণে গোত্রের সম্মান লাভ করেছিলেন। উমর বলেছেন, আমার বাবা খত্তাব ছিলেন একজন কঠোর প্রকৃতির মানুষ। তিনি আমাকে দিয়ে কঠোর পরিশ্রম করাতেন। যদি আমি কাজ না করতাম তবে তিনি আমাকে মারধর করতেন এবং ক্লান্ত হওয়া পর্যন্ত কাজ করাতেন। ইসলাম পূর্ব আরবে লেখাপড়ার রীতি বেশি প্রচলিত ছিল না। এরপরও তরুণ বয়সে উমর লিখতে ও পড়তে শেখেন। নিজে কবি না হলেও কাব্য ও সাহিত্যের প্রতি তাঁর আগ্রহ ছিল। কুরাইশ ঐতিহ্য অনুযায়ী তিনি তার কৈশোরে সমরবিদ্যা, অশ্বারোহণ ও কুস্তি শেখেন। তিনি দীর্ঘদেহী ও শারীরিকভাবে শক্তিশালী ছিলেন। কুস্তিগীর হিসেবে তার খ্যাতি ছিল। এছাড়াও তিনি একজন সুবক্তা ছিলেন। তার বাবার পরে তিনি তার গোত্রের একজন বিরোধ মীমাংসাকারী হন। উমর একজন বণিক হিসেবে বাণিজ্য শুরু করেছিলেন। তিনি বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্যে বাণিজ্যের উদ্দেশ্যে বেশ কয়েকবার গিয়েছেন। এখানে তিনি রোমান ও পার্সিয়ান পণ্ডিতদের সাথে সাক্ষাৎ লাভ করেন এবং এসব সমাজের অবস্থা সম্পর্কে তিনি অবগত হন। ইসলামের প্রতি সহিংসতা। ৬১০ সালে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। অন্যান্য মক্কাবাসীর মতো উমর প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা করেছিলেন। তার হাতে মুসলিমরা নির্যাতিত হয়। বিরোধিতার এক পর্যায়ে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন। তিনি কুরাইশদের ঐক্যে বিশ্বাস করতেন এবং ইসলামের উত্থানকে কুরাইশদের মধ্যে বিভাজন সৃষ্টির কারণ হিসেবে বিবেচনা করেন। ইসলাম গ্রহণ। উমর ৬১৬ সালে ইসলাম গ্রহণ করেন। উমর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে তার বন্ধু নাইম বিন আবদুল্লাহর সাথে দেখা হয়। নাইম গোপনে মুসলিম হয়েছিলেন, তবে উমর তা জানতেন না। উমর তাকে বলেন যে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছেন। এ সময় উমর তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের বিষয়ে জানতে পারেন। এ সংবাদে রাগান্বিত হয়ে উমর তার বোনের বাড়ির দিকে যাত্রা করেন। বাইরে থেকে তিনি কুরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পান। এ সময়ে খাব্বাব ইবনুল আররাত তাঁদের সূরা তাহা বিষয়ে পাঠ দিচ্ছিলেন। উমর ঘরে প্রবেশ করলে তারা পাণ্ডুলিপিটি লুকিয়ে ফেলেন, কিন্তু উমর তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে এক পর্যায়ে তাঁদের ওপর হাত তোলেন। এরপর বোনের বক্তব্যে তার মনে পরিবর্তন আসলে তিনি স্নেহপূর্ণভাবে পাণ্ডুলিপিটি দেখতে চান, কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন এবং বলেন যে এর পরই তিনি তা দেখতে পারবেন। উমর গোসল করে পবিত্র হয়ে সূরা তাহার আয়াতগুলো পাঠ করেন। এতে তার মন ইসলামের দিকে ধাবিত হয়। এরপর তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল ৩৯ বছর। ইসলাম গ্রহণের পর উমর এ সময় মুসলিমদের সবচেয়ে কঠোর প্রতিপক্ষ আবু জাহলকে তা জানান। উমরের ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করাতে মুসলিমরা বাধার সম্মুখীন হয়নি। ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে তিনি মুসলিমদের নিয়ে বাইরে আসেন এবং কাবা প্রাঙ্গণে উপস্থিত হন। তিনি ছাড়াও হামজা ইবনে আব্দুল মুত্তালিব এই দলের নেতৃত্ব ছিলেন। সেদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক উপাধি দেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ এ প্রসঙ্গে বলেন, যখন ওমর মুসলিম হন তখন থেকে আমরা সমানভাবে শক্তিশালী হয়েছিলাম এবং মান সম্মানের সঙ্গে বসবাস করতে পেরেছিলাম। মদিনায় হিজরত মক্কায় নির্যাতনের কারণে এবং মদিনা তৎকালীন ইয়াসরিব থেকে নিরাপত্তার নিশ্চয়তা আশায় মুসলিমরা মদিনায় হিজরত করতে থাকে। অধিকাংশ ব্যক্তিই ধরা পড়ার ভয়ে রাতে হিজরত করতেন, কিন্তু ওমর দিনের বেলায় ২০ জন সাহাবীসহ প্রকাশ্যে হিজরত করেন। তখন তিনি কাফেরদের লক্ষ্য করে বলেন, কে আছো নিজ স্ত্রীকে বিধবা করবে, কে আছো নিজ সন্তানকে এতিম করবে, আসো আমার সঙ্গে মোকাবেলা করো। এ সময় তার সাথে সাইদ ইবনে জাইদ ছিলেন। খলিফা ওমরের তরবারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর তিনি মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন। ওমরের সাথে মুহাম্মদ ইবনে মাসলামা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে ওমর খলিফা হলে মুহাম্মদ ইবনে মাসলামা হিসাব রক্ষণের প্রধান পরিদর্শক হিসেবে দায়িত্ব পান। ৬২৪ সালে ওমর বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। ৬২৫ সালে তিনি উহুদের যুদ্ধেও অংশ নেন। পরবর্তীতে তিনি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানেও অংশ নিয়েছেন। ৬২৫ সালে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওমরের মেয়ে হাফসা বিনতে ওমরের বিয়ে হয়। ৬২৭ সালে তিনি খন্দকের যুদ্ধ এবং তার পরবর্তী বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছেন। ৬২৮ সালে তিনি হুদাইবিয়ার সন্ধিতে অংশ নেন এবং সাক্ষ্য হিসেবেতে স্বাক্ষর করেন। ৬২৮ সালে ওমর খায়বারের যুদ্ধে অংশ নিয়েছেন। ৬৩০ সালে মক্কা বিজয়ের সময়ে ওমর এতে অংশ নেন। পরে হুনায়নের যুদ্ধ এবং তাইফ অবরোধে তিনি অংশ নিয়েছেন।
তাবুকের যুদ্ধে সাহায্য হিসেবে তিনি তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন। বিদায় হজেও তিনি অংশ নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওমর প্রথমে তা বিশ্বাস করতেন চাননি। বিদায় সংবাদ প্রচারিত হওয়ার পর তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, বরং মুসা আলাইহি ওয়াসাল্লাম যেমন ৪০ দিন পর ফিরে এসেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তদ্রুপ ফিরে আসবেন, এবং যে বলবে নবী মারা গেছেন আমি তার হাত ও পা কাটব। এ সময় আবু বকর এসে ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মদের অনুসরণ করতে তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আর যারা আল্লাহর ইবাদত করতে অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। আবু বকর কোরআন থেকে তেলাওয়াত করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছুই নন, তার পূর্বে সকল রাসূল গত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে কি তোমরা পিঠ ফিরিয়ে পিছু হটবে? আর যে পিঠ ফিরিয়ে সরে পড়ে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। সূরা আল ইমরান আয়াত ১৪৪। এরপর ওমর সত্য অনুভব করেন এবং শান্ত হন। সুন্নিদের দৃষ্টিতে মৃত্যু সংবাদ অস্বীকার করা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খিলাফতের প্রতিষ্ঠায় ওমর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দফনের প্রস্তুতি চলার সময়ে কিছু মুসলিম শহরের উপকণ্ঠে সাকিফা নামক স্থানে তার উত্তরসূরির বিষয়ে আলোচনায় বসে। এরপর আবু বকর, ওমর এবং আবু উবাইদা ইবনুল জাররাহা এখানে উপস্থিত হন। এ সময় আনসারদের মধ্য থেকে দাবি ওঠে যে উত্তরসূরি আনসারদের মধ্য থেকে নির্বাচিত করতে হবে। ওমর এই দাবি প্রত্যাখ্যান করে বলেন যে উত্তরাধিকার মুহাজিরদের মধ্য থেকে হতে হবে। কিছু গোত্র ইসলাম পূর্ব গোত্রীয় নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে ইচ্ছুক ছিল, যাতে প্রত্যেক গোত্রের নেতা গোত্রকে নেতৃত্ব দিত। শেষ পর্যন্ত আবু বকরকে খলিফা হিসেবে অধিক যোগ্য বলে দাবি করে তার প্রতি ওমর আনুগত্য প্রকাশ করেন। এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত সবাই মেনে নেয়। ইসলামী খিলাফতের প্রতিষ্ঠা ওমরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ধরা যায়। পৃথিবীর ইতিহাসেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওমর কঠোর প্রকৃতির শাসক ছিলেন, তাই অনেকে তার শাসন সমর্থন করতে চাননি। তবে এরপরও আবু বকর তাকে নিজের উত্তরসূরি মনোনীত করে যান। ওমর তার ইচ্ছাশক্তি, বুদ্ধিমত্তা, রাজনৈতিক সচেতনতা, নিরপেক্ষতা, ন্যায় বিচার এবং দরিদ্র ও অসহায়দের প্রতি সদয় আচরণের জন্য পরিচিত ছিলেন। উল্লেখ করা হয় যে আবু বকর তার উচ্চ পর্যায়ের উপদেষ্টাদের বলেছিলেন, আমার কোমলতার জন্য তার উমরের কঠোরতা ছিল। যখন খিলাফতের ভার তার কাঁধে আসবে তখন সে আর কঠোর থাকবে না। যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে কাকে আমি আমার উত্তরসূরি নিয়োগ দিয়েছি, তবে আমি তাকে বলবো যে আপনার লোকদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়োগ দিয়েছি। উত্তরসূরি হিসেবে উমরের ক্ষমতা ও সক্ষমতা সম্পর্কে আবু বকর অবগত ছিলেন। ওমর সম্পূর্ণ বিবাদহীনভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন। মৃত্যুর পূর্বে আবু বকর উমরকে ডেকে তার ওসিয়ত লিখতে বলেন, যাতে তিনি উমরকে নিজের উত্তরসূরি ঘোষণা করে যান। ওসিয়তনামায় উমরকে ইরাক ও সিরিয়া জয়ের অভিযান চালু রাখার নির্দেশনা দেওয়া হয়। আবু বকরের সিদ্ধান্ত ইসলামী খিলাফতকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছিল। খলিফা হিসেবে শাসন ২২ অগাস্ট আবু বকর মৃত্যুবরণ করেন। একই দিনে উমর খলিফার দায়িত্ব গ্রহণ করেন। প্রাথমিক চ্যালেঞ্জ ক্ষমতা প্রাপ্তির পর সকল মুসলিম তাকে বায়াত প্রদান করেন। তার ব্যক্তিত্বের কারণে জনতা তাকে সমীহ করত। মোহাম্মদ হুসাইন হাইকলের মতে ওমরের প্রথম চ্যালেঞ্জ ছিল তার প্রজা ও মজলিস আল শুরার সদস্যদের মন জয় করা। ওমর বাগ্মী ব্যক্তি ছিলেন। জনগণের মনে স্থান নেয়ার জন্য তার এই দক্ষতা সাহায্য করেছে। শাসক হিসেবে ওমর দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের কল্যাণের জন্য কাজ করেছেন। ফিদাকের জমির ব্যাপারে তিনি আবু বকরের নীতির অনুসরণ করেছিলেন এবং একে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ব্যবহারের নীতি চালু রাখেন। রিদ্দার যুদ্ধে কয়েক হাজার বিদ্রোহী ও ধর্মত্যাগীকে দাস হিসেবে বন্দী করা হয়েছিল। উমর এ সকল বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং তাদের মুক্তির নির্দেশ দেন। এই ঘোষণা বেদুইন গোত্রগুলোর কাছে উমরের জনপ্রিয়তা বৃদ্ধি করেছিল। রাজনৈতিক ও বেসামরিক প্রশাসন ওমরের সরকার এক কেন্দ্রিক ব্যবস্থায় পরিচালিত হতো। এতে খলিফা ছিলেন সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ। পুরো সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা হতো। পাশাপাশি আজারবাইজান ও আর্মেনিয়া এসব অঞ্চলের কিছু স্বায়ত্তশাসিত এলাকা খিলাফতের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। প্রদেশগুলো প্রাদেশিক গভর্নর বা ওয়ালি কর্তৃক শাসিত হতো। ওমর ব্যক্তিগতভাবে ওয়ালিদের নিযুক্ত করতেন। প্রদেশগুলোকে বিভিন্ন জেলায় বিভক্ত করা হতো। পুরো সাম্রাজ্যে প্রায় ১০০র মতো জেলা ছিল। প্রতিটি জেলা বা প্রধান শহর একজন অধস্তন গভর্নর বা আমিলের দায়িত্বে থাকত। আমিল্লা সাধারণত উমর কর্তৃক নিয়োগপ্রাপ্ত হতেন, তবে প্রাদেশিক গভর্নররাও তাদের নিয়োগ দিতে পারতেন। প্রাদেশিক স্তরে অন্যান্য অফিসাররা ছিলেন কাতিব,
প্রধান সচিব কাতিব উদ দিওয়ান, সামরিক সচিব সাহিব উল খারাজ, রাজস্ব আদায়কারী সাহিব উল আহদাস, পুলিশ প্রধান সাহিব বাইতুল মাল, কোষাগার কর্মকর্তা কাজী, প্রধান বিচারক। অধিকাংশ ক্ষেত্রে ওয়ালি প্রদেশের সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে কর্মরত থাকলেও কিছু প্রদেশে পৃথক সামরিক অফিসার থাকত। প্রতিটি নিয়োগ লিখিত আকারে দেওয়া হতো। নিয়োগের সময় গভর্নরদের জন্য নির্দেশনা প্রদান করা হতো। দায়িত্ব গ্রহণের পর গভর্নররা জনতাকে প্রধান মসজিদে জড়ো করে তাদের সামনে নির্দেশনা পড়ে শোনাতেন। কর্মকর্তাদের প্রতি উমরের সাধারণ নির্দেশনা ছিল, স্মরণ রেখো, আমি তোমাকে জনগণের উপর নির্দেশদাতা ও স্বেচ্ছাচার হিসেবে নিয়োগ দিইনি। আমি তোমাকে একজন নেতা হিসেবে পাঠিয়েছি যাতে জনগণ তোমার উদাহরণ অনুসরণ করতে পারে। মুসলিমদেরকে তাদের অধিকার প্রদান করো যাতে তারা অন্যায়ে পতিত না হয়। তাদের মুখের উপর নিজেদের দরজা বন্ধ করো না যাতে ক্ষমতাশালীরা দুর্বলদের ধ্বংস করতে না পারে, এবং নিজেকে তাদের চেয়ে উচ্চ মনে হয় এমন কোনো আচরণ করো না যা তাদের প্রতি স্বৈরাচারী শাসকেরা করে থাকে। এছাড়াও আরও কিছু বিধিনিষেধ গভর্নর ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের উপর জারি করা হয়। প্রধান কর্মকর্তাদেরকে হজের সময় মক্কায় আসতে হতো এবং এ সময় জনগণ তাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ তুলতে পারত। দুর্নীতি রোধের জন্য উমর তার কর্মকর্তাদের উচ্চ বেতন দিতেন। নিজ অঞ্চলে সেনাবাহিনীর সর্বোচ্চ প্রধান থাকাবস্থায় গনিমতের সম্পদ ছাড়াও গভর্নররা বার্ষিক ৫ থেকে ৭ হাজার দিরহাম করে পেতেন। উমরের অধীনে সাম্রাজ্যকে নিম্নোক্ত প্রদেশে বিভক্ত করা হয়। আরবকে মক্কা ও মদিনা প্রদেশে বিভক্ত করা হয়। ইরাককে বসরা ও কুফা প্রদেশে বিভক্ত করা হয়। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উচ্চ অংশে আল জাজিরা প্রদেশ ছিল। সিরিয়া ছিল একটি প্রদেশ। ফিলিস্তিনকে ইলিয়া ও রামলাহ প্রদেশে বিভক্ত করা হয়। মিশরকে উচ্চ মিশর ও নিম্ন মিশর প্রদেশে বিভক্ত করা হয়। পারস্যকে খোরাসান, আজারবাইজান ও ফার্স প্রদেশে বিভক্ত করা হয়। রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য উমর সর্বপ্রথম বিশেষ বিভাগ গঠন করেন। এই বিভাগ প্রশাসনিক আদালত হিসেবে কাজ করত এবং এর আইনি কার্যক্রম উমর ব্যক্তিগতভাবে তদারকি করতেন। এই বিভাগ মোহাম্মদ ইবনু মাসলামার দায়িত্বে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর ক্ষেত্রে তিনি ঘটনাস্থল, অভিযোগ তদন্ত ও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে উমরের সহায়তা করতেন। কিছু ক্ষেত্রে অনুসন্ধান কমিটির সাথে তদন্তের বিষয়ে আলোচনা করা হতো। ক্ষেত্রবিশেষে অভিযুক্ত কর্মকর্তাকে মদিনায় তলব করে আদালতের সম্মুখীন করা হতো। উমর তার গোয়েন্দা বিভাগের সহায়তায় কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনেন। কিছু ক্ষেত্রে উমর পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন। উমর সর্বপ্রথম পাবলিক মিনিস্ট্রি প্রথা চালু করেন, যেখানে সরকারি কর্মকর্তা ও সৈনিকদের রেকর্ড লিপিবদ্ধ থাকত। গভর্নর ও রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো চিঠির অনুলিপিও রেকর্ড হিসেবে রক্ষিত থাকত। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি প্রথম পুলিশ বাহিনী নিয়োগ দেন। জনতা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করলে তিনি প্রথম তাদের শৃঙ্খলায় আনেন। পলিটিক্যাল ও বেসামরিক প্রশাসন। উমরের সরকার এককেন্দ্রিক ব্যবস্থায় পরিচালিত হয়। এতে খলিফা ছিলেন সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ। পুরো সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা হয়। পাশাপাশি আজারবাইজান ও আর্মেনিয়া এসব অঞ্চলের কিছু স্বায়ত্তশাসিত এলাকা খিলাফতের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। প্রদেশগুলো প্রাদেশিক গভর্নর বা ওয়ালি কর্তৃক শাসিত হতো। উমর ব্যক্তিগতভাবে ওয়ালিদের নিযুক্ত করতেন। প্রদেশগুলোকে বিভিন্ন জেলায় বিভক্ত করা হতো। পুরো সাম্রাজ্যে প্রায় ১০০র মতো জেলা ছিল। প্রতিটি জেলা বা প্রধান শহর একজন অধস্তন গভর্নর বা আমিলের দায়িত্বে থাকত। আমিলরা সাধারণত উমর কর্তৃক নিয়োগপ্রাপ্ত হতেন, তবে প্রাদেশিক গভর্নররাও তাদের নিয়োগ দিতে পারতেন। প্রাদেশিক স্তরে অন্যান্য অফিসাররা ছিলেন কাতিব, প্রধান সচিব কাতিব উদ দিওয়ান, সামরিক সচিব সাহিব উল খারাজ, রাজস্ব আদায়কারী সাহিব উল আহদাস, পুলিশ প্রধান সাহিব বাইতুল মাল, কোষাগার কর্মকর্তা কাজী, প্রধান বিচারক। অধিকাংশ ক্ষেত্রে ওয়ালি প্রদেশে সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে কর্মরত থাকলেও কিছু প্রদেশে পৃথক সামরিক অফিসার থাকত। প্রতিটি নিয়োগ লিখিত আকারে দেওয়া হতো। নিয়োগের সময় গভর্নরদের জন্য নির্দেশনা প্রদান করা হতো। দায়িত্ব গ্রহণের পর গভর্নররা জনতাকে প্রধান মসজিদে জড়ো করে তাদের সামনে নির্দেশনা পড়ে শোনাতেন। কর্মকর্তাদের প্রতি ওমরের সাধারণ নির্দেশনা ছিল, স্মরণ রেখো, আমি তোমাকে জনগণের ওপর নির্দেশদাতা ও স্বেচ্ছাচার হিসাবে নিয়োগ দিইনি। আমি তোমাকে একজন নেতা হিসাবে পাঠিয়েছি যাতে জনগণ তোমার উদাহরণ অনুসরণ করতে পারে। মুসলিমদেরকে তাদের অধিকার প্রদান কর যাতে তারা অন্যায় পতিত না হয়। তাদের মুখের উপর নিজেদের দরজা বন্ধ কর না যাতে ক্ষমতাশালীরা দুর্বলদের ধ্বংস করতে না পারে, এবং নিজেকে তাদের চেয়ে উচ্চ মনে হয় এমন কোনো আচরণ কর না যা তাদের প্রতি স্বৈরাচারী শাসকরা করে থাকে। এছাড়াও আরও কিছু বিধিনিষেধ গভর্নর ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের ওপর জারি করা হয়। প্রধান কর্মকর্তাদেরকে ওজ্জের সময় মক্কায় আসতে হতো এবং এ সময় জনগণ তাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ তুলতে পারত। দুর্নীতি রোধ করার জন্য ওমর তার কর্মকর্তাদের উচ্চ বেতন দিতেন। নিজ অঞ্চলে সেনাবাহিনীর সর্বোচ্চ প্রধান থাকাবস্থায় গানিমতের সম্পদ ছাড়াও গভর্নররা বার্ষিক ৫ থেকে ৭ হাজার দিরহাম করে পেতেন। ওমরের অধীনে সাম্রাজ্যকে নিম্নোক্ত প্রদেশে বিভক্ত করা হয়।
আরবকে মক্কা ও মদিনা প্রদেশে বিভক্ত করা হয়। ইরাককে বসরা ও কুফা প্রদেশে বিভক্ত করা হয়। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উচ্চ অংশে আল জাজিরা প্রদেশ ছিল। সিরিয়া ছিল একটি প্রদেশ। ফিলিস্তিনকে ইলিয়া ও রোমলা প্রদেশে বিভক্ত করা হয়। মিশরকে উচ্চ মিশর ও নিম্ন মিশর প্রদেশে বিভক্ত করা হয়। পারস্যকে খোরাসান, আজারবাইজান ও ফার্স প্রদেশে বিভক্ত করা হয়। রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য ওমর সর্বপ্রথম বিশেষ বিভাগ গঠন করেন। এই বিভাগ প্রশাসনিক আদালত হিসাবে কাজ করত এবং এর আইনি কর্মকাণ্ড ওমর ব্যক্তিগতভাবে তদারকি করতেন। এই বিভাগ মোহাম্মদ ইবনে মাসালামার দায়িত্বে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর ক্ষেত্রে তিনি ঘটনাস্থল, অভিযোগ তদন্ত ও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ওমরের সহায়তা করতেন। কিছু ক্ষেত্রে অনুসন্ধান কমিটির সাথে তদন্তের বিষয়ে আলোচনা করা হতো। ক্ষেত্রবিশেষে অভিযুক্ত কর্মকর্তাকে মদিনায় তলব করে আদালতের সম্মুখীন করা হতো। ওমর তার গোয়েন্দা বিভাগের সহায়তায় কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনেন। কিছু ক্ষেত্রে ওমর পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছেন। ওমর সর্বপ্রথম পাবলিক মিনিস্ট্রি প্রথা চালু করেন, যেখানে সরকারি কর্মকর্তা ও সৈনিকদের রেকর্ড লিপিবদ্ধ থাকত। গভর্নর ও রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো চিঠির অনুলিপিও রক্ষিত থাকত। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি প্রথম পুলিশ বাহিনী নিয়োগ দেন। জনতা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে তিনি প্রথম তাদের শৃঙ্খলায় আনেন। খাল ওমরের শাসনামলে বসরা শহর প্রতিষ্ঠিত হওয়ার পর পানীয় জল ও সেচের জন্য তিনি খাল খননের ব্যবস্থা করেন। আল তাবারির বিবরণ অনুযায়ী শহর পরিকল্পনাধীন অবস্থায় উদবা ইবনে গাজওয়ান প্রথম টাইগ্রিস নদী থেকে বসরা পর্যন্ত খাল খনন করেন। শহর তৈরির পর আবু মুসা আশারিকে এর প্রথম গভর্নর নিয়োগ করা হয়। আবু মুসা আশারি বসরা ও টাইগ্রিস নদীকে সংযোগ করে দুইটি গুরুত্বপূর্ণ খাল খনন করান। এগুলো হল আল উবুলা নদী ও মাকিল নদী। সমগ্র বসরা অঞ্চলে কৃষির উন্নয়ন এবং পানীয় জলের সরবরাহের জন্য এই খালদ্বয় মূল ভূমিকা পালন করেছে। ওমর পতিত জমির আবাদের জন্য নীতি গ্রহণ করেন। যারা এ সকল জমি আবাদ করত তাদের এ সকল জমি প্রদান করা হয়। এই নীতি উমাইয়া আমলেও চালু ছিল। ব্যক্তি ও রাষ্ট্রীয় উদ্যোগে খাল খননের ফলে ব্যাপক অঞ্চল জুড়ে কৃষিক্ষেত গড়ে ওঠে। মূল নিবন্ধসমূহ: উমরের সংস্কার এবং উমরের চুক্তি। উমরের শাসনামলে খিলাফতের সীমানা ব্যাপক বৃদ্ধি পায়, তাই বিশাল সাম্রাজ্যকে ধরে রাখার জন্য তিনি রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে শুরু করেন। তিনি বেশ কিছু প্রশাসনিক সংস্কার সাধন করেন। নতুন বিজিত অঞ্চলে তিনি প্রশাসন গঠন করেন, যাতে কয়েকটি মন্ত্রণালয় ও আমলাতন্ত্র ছিল। তার শাসনামলে বসরা ও কুফা শহর দায় নির্মিত ও সম্প্রসারিত হয়। 638 সালে তিনি মসজিদুল হারাম ও মসজিদে নববী বর্ধিত ও সংস্কার করেন। নাজরান ও খাইবারের খ্রিস্টান ও ইহুদিদেরকে সিরিয়া ও ইরাকে চলে যাওয়ার জন্য তিনি নির্দেশ প্রদান করেছিলেন। তিনি ইহুদিদেরকে জেরুজালেমে পুনরায় বসতি করার সুযোগ দেন। পূর্বে এই সুযোগ ছিল না। তিনি আদেশ জারি করেন যাতে বলা হয় যে এই খ্রিস্টান ও ইহুদিদের সাথে ভালো আচরণ করতে হবে এবং তাদের নতুন বসতিতে সমপরিমাণ জমি প্রদান করা হয়। উমর অমুসলিমদের জন্য হেজাজে 3 দিনের বেশি অবস্থান করায় নিষেধাজ্ঞা আরোপ করেন। উমর সর্বপ্রথম সেনাবাহিনীকে রাষ্ট্রীয় বিভাগ হিসেবে গঠন করেন। ফিকহের ক্ষেত্রে উমরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুন্নিরা তাকে একজন শ্রেষ্ঠ ফাকিহ হিসেবে শ্রদ্ধা করে থাকে। 641 সালে তিনি রাষ্ট্রীয় কোষাগার হিসেবে বাইতুল মাল গঠন করেন। মুসলিমদেরকে বার্ষিক ভিত্তিতে ভাতা প্রদান করা হতো। নেতা হিসেবে উমর সাধারণ জীবনযাপন করতেন। তার সমসাময়িক অন্যান্য শাসকদের ব্যতিক্রম হিসেবে তিনি দরিদ্র মুসলিমদের মতো জীবনযাপন করতেন। তার শাসনামলে হিজরি বর্ষপঞ্জি প্রণীত হয়। উমরের জেরুজালেম সফর বেশ কিছু সূত্রে উল্লেখ রয়েছে। সাম্প্রতিককালে আবিষ্কৃত একটি জুডিও আরবি বিবরণে নিম্নোক্তভাবে উল্লেখ করা হয়েছে: উমর অ-ইহুদি এবং কিছু ইহুদিদেরকে হারাম আল শরীফ এলাকা পরিচ্ছন্ন করার আদেশ দেন। উমর এই কাজ পরিদর্শন করেছেন। আগত ইহুদিরা বাকি ফিলিস্তিনের ইহুদিদেরকে চিঠি লেখে এবং জানায় যে উমর ইহুদিদের জেরুজালেমে পুনরায় বসবাসের অনুমতি দিয়েছেন। আলোচনার পর উমর 70টি ইহুদি পরিবারকে ফেরার অনুমতি দেন। তারা শহরের দক্ষিণ অংশ অর্থাৎ ইহুদি বাজারে ফিরে আসে। সিলোয়ামের পানি হারাম আল শরীফ ও এর ফটকের নিকটে থাকা তাদের লক্ষ্য ছিল। এরপর অধিনায়ক উমর তাদের অনুরোধ মঞ্জুর করেন। টাইবেরিয়াস এবং এর আশেপাশের অঞ্চল থেকে 70টি পরিবার তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে ফিরে আসে। আলেকজান্দ্রিয়ান বিশপ ইউটিকিয়াসের নামের একটি বিবরণে উল্লেখ আছে যে ওমর হারাম আল শরীফে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করিয়েছিলেন। ওমরের যুগের সামরিক বিজয়, খলিফা ওমরের যুদ্ধ। মুসলিমদের সিরিয়া জয়ের পর 638 সালে ওমর খালিদ বিন ওয়ালিদকে তার পদ থেকে সরিয়ে দেন। ইতিপূর্বে খালিদ সিরিয়ায় মুসলিম বাহিনীর প্রধান ছিলেন। মানুষ খালিদকে বিজয়ের মূল চাবিকাঠি মনে করতে থাকায় ওমর তাকে পদচ্যুত করেন। তিনি বোঝাতে চেয়েছিলেন যে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে এবং কোনো মানুষ তা আনতে পারে না।
আরবে দুর্ভিক্ষ এবং লেবান্টে প্লেগ রোগের প্রাদুর্ভাবের কারণে 638 থেকে 639 সালের মধ্যে 1 বছর সময় সামরিক অভিযান সাময়িকভাবে মুলতুবি ছিল। ওমরের শাসনামলে লেবান্ট, মিশর, সিরেনাইকা, ত্রিপলিতানিয়া, ফেজান, পূর্ব আনাতোলিয়া এবং ব্যাকট্রিয়া, পারস্য, আজারবাইজান, আর্মেনিয়া, ককেসস ও মাকরান সহ প্রায় সমগ্র সাসানীয় সাম্রাজ্য খিলাফতের অন্তর্ভুক্ত হয়। মিশর ও নতুন বিজিত সাসানীয় সাম্রাজ্যে শাসন ব্যবস্থা স্থিতিশীল করে তোলার জন্য ওমর মৃত্যুর পূর্বে সামরিক অভিযান স্থগিত করেছিলেন। মৃত্যুর সময় তার শাসন পশ্চিমে বর্তমান লিবিয়া থেকে পূর্বে সিন্ধু নদ এবং উত্তরে আমু দরিয়া নদী পর্যন্ত বিস্তৃত ছিল। 638 সালে আরবে খরার ফলে দুর্ভিক্ষ দেখা দেয়। ক্ষুধা ও মহামারীর কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করে। মদিনায় সঞ্চিত খাদ্য শেষ হয়ে যাওয়ার পর ওমর সিরিয়া, ফিলিস্তিন ও ইরাকের প্রাদেশিক গভর্নরদেরকে সাহায্যের জন্য চিঠি লেখেন। গভর্নরদের সময়মতো পাঠানো সাহায্য হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিল। সিরিয়ার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররা সর্বপ্রথম আবেদনে সাড়া দেন। পরে আবু উবাইদা ব্যক্তিগতভাবে মদিনা সফর করেন এবং সেখানে দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য ওমরকে সহায়তা করেন। মদিনায় সাহায্য পৌঁছানোর পর ওমর ইরাক, ফিলিস্তিন ও সিরিয়ার পথে মরুভূমির বসতির দিকে তার লোকদের পাঠান যাতে সেখানে অবস্থানরতদের সাহায্য পৌঁছানো যায়। ফলে লক্ষাধিক লোক প্রাণে বেঁচে যায়। 639 সাল নাগাদ অবস্থার উন্নতি হয়। আরবে বৃষ্টিপাত হওয়ায় দুর্ভিক্ষ শেষ হয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ ওমর ব্যক্তিগতভাবে তদারকি করেছিলেন। আরবে দুর্ভিক্ষ শেষ হবার পর সিরিয়া ও ফিলিস্তিনের অনেক জেলায় প্লেগ দেখা দেয়। সিরিয়া সফরের সময় পথমধ্যে সিরিয়ার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররার সাথে সাক্ষাৎ হয় এবং তিনি ওমরকে প্লেগ সম্পর্কে সতর্ক করে ফিরে যাওয়ার অনুরোধ করেন। ওমর আবু উবাইদাকে তার সাথে আসতে বললে আবু উবাইদা নিজ বাহিনীকে কঠিন অবস্থায় ফেলে মদিনা যাওয়াতে অনিচ্ছা প্রকাশ করেন। 639 সালে আবু উবাইদা প্লেগে আক্রান্ত হয়ে মারা যান। এ সময় সিরিয়ায় প্রায় 25,000 মুসলিম প্লেগে মৃত্যুবরণ করে। সেই বছর পরবর্তীতে প্লেগের প্রাদুর্ভাব কমে এলে রাজনৈতিক ও প্রশাসনিক পুনর্গঠনের জন্য ওমর সিরিয়া সফর করেন। দরিদ্রের কাছাকাছি থাকার জন্য ওমর নিজে সাধারণ জীবনযাপন করতেন। তার বাড়ি ছিল মাটির তৈরি এবং তিনি প্রতি সন্ধ্যায় জনগণের অবস্থা পরিদর্শনের জন্য রাস্তায় বের হতেন। ওমর বাইতুল মাল নামক রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করেন। বাইতুল মাল থেকে মুসলিম ও অমুসলিম দরিদ্র, অসহায়, বৃদ্ধ, এতিম, বিধবা এবং অক্ষমদেরকে সহায়তা প্রদান করা হতো। বাইতুল মাল পরবর্তী উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের সময়ও প্রচলিত ছিল। এছাড়াও ওমর শিশু ও বৃদ্ধদের জন্য ভাতার ব্যবস্থা করেন। দুর্ভিক্ষ ও প্লেগ মহামারীর জন্য 638 থেকে 639 সময়ে সামরিক অভিযান স্থগিত করা হয়েছিল। ইতিপূর্বে ইহুদি ও স্থানীয় খ্রিস্টানদের উপর বাইজেন্টাইন সাসানীয় যুদ্ধের ব্যয়ভার মেটানোর জন্য অধিক হারে কর আরোপ করা হয়েছিল। মুসলিমদের অভিযানের সময় তারা বাইজেন্টাইন ও পারস্যের বিপক্ষে মুসলিমদের সহায়তা করে। ফলে বিজয় ত্বরান্বিত হয়েছিল। ইসলামী রাষ্ট্রের নতুন এলাকা অন্তর্ভুক্ত হওয়ায় এসব অঞ্চলের জনগোষ্ঠী মুক্ত বাণিজ্যের সুবিধা ভোগ করে। এর ফলে ইসলামী রাষ্ট্রের অন্যান্য অঞ্চলের সাথে বাণিজ্য সহজতর হয়। বাণিজ্যকে উৎসাহিত করার জন্য ইসলামী বাণিজ্যের পরিবর্তে সম্পদের উপর কর ধার্য করা হয়। মুসলিমরা দরিদ্রদের যাকাত দিতে বাধ্য থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মদিনা সনদ স্বাক্ষরিত হওয়ার পর থেকে ইহুদি ও খ্রিস্টানরা ইসলামী রাষ্ট্রের অধীনে তাদের নিজেদের আইনে চলতে পারত এবং নিজস্ব বিচারকের কাছে বিচার চাইতে পারত। এ কারণে তারা শুধু নিরাপত্তার জন্য কর প্রদান করত। সাম্রাজ্যের দ্রুত বৃদ্ধিতে সহায়ক হওয়ার জন্য বাইজেন্টাইন ও পারস্যের বিজিত অঞ্চলগুলোতে কর আদায় প্রক্রিয়া পূর্বের মতো রাখা হয়। কর ব্যবস্থার আওতায় লোকেরা পূর্বের বাইজেন্টাইন ও সাসানীয় সময়ের চেয়ে কম হারে কর প্রদান করত। হত্যাকাণ্ড। মসজিদে নববীতে ওমরের কবরের বহির্ভাগ। এখানে মোহাম্মদ, আবু বকর ও উমর তিনজনের কবর পাশাপাশি অবস্থিত। 644 সালে উমর একজন পার্সিয়ানের হাতে নিহত হন। হত্যাকাণ্ডটি কয়েক মাস ধরে পরিকল্পিত করা হয়েছিল। পিরুজ নাহাওয়ান্দি আবুলুলু বলে পরিচিত নামক এক পার্সিয়ান দাস ওমরের কাছে তার মনিব মুগিরার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। তার অভিযোগ ছিল যে তার মনিব মুগিরা তার উপর বেশি কর ধার্য করেছে। ওমরের পর মুগিরার কাছে এ বিষয়ে জানতে চান। মুগিরার উত্তর সন্তোষজনক হওয়ায় ওমর রায় দেন যে পিরুজের উপর ধার্য করা কর ন্যায্য। পিরুজ বায়ুকল
বা উইন্ড মিল তৈরি করতে জানত। উমর তাকে বলেন যে সে যাতে তাকে একটি বায়ুকল তৈরি করে দেয়। পিরুজের উত্তরে বলে যে সে এমন এক বায়ুকল তৈরি করবে যা পুরো পৃথিবী মনে রাখবে। পিরুজ উমরকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে ফজরের নামাজের পূর্বে মসজিদে নববীতে প্রবেশ করে। এখানে নামাজের ইমামতি করার সময় উমরকে সে আক্রমণ করে। তাকে 6 বার ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকেরা তাকে ঘিরে ফেলে। এ সময় সে আরও কয়েকজনকে আঘাত করে, যাদের কয়েকজন পরে মারা যায়। এরপর পিরুজ নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করে। 3 দিন পর ওমর আঘাতের কারণে মৃত্যুবরণ করেন। তার ইচ্ছানুযায়ী আয়েশার অনুমতিক্রমে তাকে মসজিদে নববীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরের পাশে দাফন করা হয়। পরবর্তী অবস্থা। মৃত্যুসজ্জায় থাকা অবস্থায় ওমর তার উত্তরসূরি নির্বাচনের ব্যবস্থা করে যান। তিনি 6 সদস্যের একটি কমিটি গঠন করেন। এর সদস্যরা হলেন আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তলহা ইবনে উবাইদিল্লাহ, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব ও জুবাইর ইবনুল আওয়াম। এই কমিটিকে নিজেদের মধ্য থেকে একজন খলিফা নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়। তারা সবাই আশারায়ে মুবাশশারার সদস্য ছিলেন। এ সময় জীবিত থাকা সত্ত্বেও আরেক আশারায়ে মুবাশশারা সাঈদ ইবনে যায়েদ বাদ পড়েন। উমরের সাথে রক্ত সম্পর্ক ছিল বিধায় তাকে এর বাইরে রাখা হয়। উমর তার আত্মীয়দেরকে এ ধরনের কাজে নিয়োগ দিতেন না। 50 জন সৈনিকের একটি দলকে কমিটির বৈঠক চলার সময় ভবনের বাইরে প্রহরায় রাখার জন্য উমর নিযুক্ত করেন। বৈঠক চলাকালীন সময়ে আব্দুর রহমান ইবনে আবি বকর ও আব্দুর রহমান ইবনে আউফ জানান যে তারা ওমরকে হামলা করার জন্য ব্যবহৃত ছুরিটি দেখেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ জানান যে তিনি হরমুজান, জাফিনা ও পিরুজকে হামলার 1 রাত আগে সন্দেহজনকভাবে কিছু আলোচনা করতে দেখেন। তাকে দেখে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে এবং একটি ছুরি মাটিতে পড়ে যায়, যা উমরের ওপর হামলা করার জন্য ব্যবহৃত ছুরির অবিকল অনুরূপ। আব্দুর রহমান ইবনে আবি বকর নিশ্চিত করেন যে হামলার কয়েকদিন আগে তিনি এই ছুরিটি একবার হুরমুজানের কাছে দেখেছিলেন। অবস্থার দৃষ্টে মনে হচ্ছিল যে মদিনায় বসবাসরত পার্সিয়ানরা এই হামলার জন্য দায়ী। এতে উমরের সন্তান উবাইদুল্লাহ ইবনে উমর উত্তেজিত হয়ে মদিনার পার্সিয়ানদের হত্যা করতে উদ্যত হন। তিনি হুরমুজান, জাফিনা ও পিরুজের মেয়েকে হত্যা করেন। মদিনার লোকেরা তাকে আরও হত্যাকাণ্ড থেকে নিবৃত করে। উমর এ সংবাদ জানতে পেরে উবাইদুল্লাহকে বন্দী করার আদেশ দেন এবং বলেন যে পরবর্তী খলিফা উবাইদুল্লাহর ভাগ্য নির্ধারণ করবেন। উমর 644 সালের 3 নভেম্বর মারা যান। 7 নভেম্বর উসমান ইবনে আফফান তৃতীয় খলিফা হিসেবে তার উত্তরসূরি হন। দীর্ঘ আলোচনার পর বিচারে সিদ্ধান্ত হয় যে উবাইদুল্লাহ ইবনে উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এবং এর পরিবর্তে তাকে রক্তমূল্য পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। উমরের মর্মান্তিক মৃত্যুর পর তার সন্তানের মৃত্যুদণ্ড জনসাধারণকে ক্ষিপ্ত করে তুলতে পারে এমন আশঙ্কায় উবাইদুল্লাহর শাস্তি হ্রাস পেয়েছিল। রাজনৈতিক অবদান। উমর একজন রাজনৈতিক কৃতি ব্যক্তিত্ব হিসেবে গণ্য হন। ইসলামী সাম্রাজ্যের স্থপতি হিসেবে তার ভূমিকা অনস্বীকার্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর পর আবু বকরের খলিফা হিসেবে নির্বাচন উমরের দক্ষতার কারণে সহজ হয়। আবু বকরের শাসনামলে তিনি তার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আবু বকরের উত্তরসূরি হিসেবে খলিফা হওয়ার পর উমর বেদুইন গোত্রগুলোর আরও কাছাকাছি আসেন। দুর্ভিক্ষের সময় তার দক্ষ পরিচালনার ফলে লক্ষাধিক মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। তিনি একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন যা বিশালাকার সাম্রাজ্যকে পরিচালনায় সহায়ক হয়। সরকারি কর্মকর্তাদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য তিনি সফল গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তার বিচার বিভাগীয় সংস্কার সমসাময়িকের চেয়ে বেশি আধুনিক ছিল। বিজিত বাইজেন্টাইন ও সাসানীয় শাসনাধীন অঞ্চলে ধর্মীয় সহিষ্ণুতা ও পূর্বের চেয়ে অনেক কম করারোপ করায় এসব স্থানের জনগণের কাছেও তিনি জনপ্রিয় ছিলেন। এসব স্থানের স্থানীয় প্রশাসন আগের মতোই রেখে দেওয়া হয় এবং অনেক বাইজেন্টাইন ও পার্সিয়ান কর্মকর্তাকে মুসলিম গভর্নরদের অধীনে দায়িত্বে বহাল রাখা হয়। উমর তার গভর্নরদেরকে 2 বছরের বেশি মেয়াদে নিয়োগ দিতেন না। গভর্নররা যাতে নিজ নিজ অঞ্চলে বেশি প্রভাবশালী হয়ে উঠতে না পারে তাই এই পদক্ষেপ নেওয়া হয়। দক্ষ সেনাপতি হওয়া সত্ত্বেও জনপ্রিয়তা অতি বৃদ্ধি পাওয়ায়
তিনি খালিদ বিন আলিদকে পদচ্যুত করেন। তার আশঙ্কা ছিল যে মুসলিমরা আল্লাহর চেয়ে খালিদের উপর বেশি নির্ভর করছে। সাম্রাজ্যের আকার ব্যাপক বৃদ্ধির পর তিনি আরও অভিযানের পরিবর্তে বিজিত অঞ্চলে শাসন ব্যবস্থা সংহত করায় মনোযোগী হন। রাতের বেলা তিনি মদিনের জনসাধারণের অবস্থা যাচাইয়ের জন্য ছদ্মবেশে রাস্তায় বের হতেন। এই প্রথা পরবর্তীকালের কিছু শাসকের মধ্যেও দেখা যায়। তিনি বলেছেন, যদি ইউফ্রেটিসের তীরে একটি কুকুর না খেয়ে মারা যায় তবে ওমর সেজন্য দায়ী থাকবে। দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার গ্রন্থে এডওয়ার্ড গিবন ওমরের সম্পর্কে বলেছেন, Yet the abstinence and humility of Omar were not inferior to the virtues of Abu Bakr. His food consisted of barley bread or dates. His drink was water. He preached in a gown that was torn or tattered in 12 places. And a Persian satrap, who paid his homage as to the conqueror, found him asleep among the beggars on the steps of the mosque of Muslims. গ্রন্থাকারে কোরআন সংকলন ধর্মীয় ক্ষেত্রে তার অন্যতম বৃহৎ অবদান। এ ব্যাপারে প্রথম খলিফা আবু বকরকে ওমর রাজি করিয়েছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআন সম্পূর্ণ লিপিবদ্ধ থাকলেও তা গ্রন্থাকারে ছিল না। ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ শহীদ হওয়ার পর ওমর কোরআন গ্রন্থাকারে সংকলনের প্রয়োজনীয়তা অনুভব করেন। তার পরামর্শক্রমে আবু বকর কোরআন সংকলনে রাজি হন এবং জায়েদ ইবনে সাবিতকে এ কাজের দায়িত্ব দেন। সামরিক অবদান কাদিসিয়ার যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্বে সাদ ইবনে আবি ওয়াক্কাস, শাহনামার পাণ্ডুলিপির চিত্রায়ন। ওমর একজন দক্ষ কুস্তিগীর ছিলেন, রণকৌশল প্রণয়নেও তিনি মেধাবী ছিলেন। রিদ্দার যুদ্ধের সময়ে খালিদের পাশাপাশি তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পার্সিয়ান রোমান মৈত্রী ভেঙে দেওয়া তার অন্যতম বৃহৎ সাফল্য। বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস এবং শাসনীয় সম্রাট তৃতীয় ইয়াজদিগার্দ ওমরের বিপক্ষে মিত্রতায় আবদ্ধ হয়েছিলেন, কিন্তু ইয়াজদিগার্দ হেরাক্লিয়াসের সাথে পরিকল্পনা মাফিক সমন্বয় করতে পারেননি। ওমর এই ব্যর্থতার সুযোগ নেন এবং সফলভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করতে সক্ষম হন। ইয়ারমুকের যুদ্ধের সময় তিনি সাহায্য হিসাবে পাঠানো সৈনিকদের বেশ কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত হয়ে একের পর এক উপস্থিত হওয়ার নির্দেশ দেন। এর ফলে বাইজেন্টাইন বাহিনীর মধ্যে ভীতির সঞ্চার হয়। অন্যদিকে ইয়াজদিগির্দ আলোচনায় বসায় ওমর সিরিয়া থেকে ইরাকের দিকে সৈন্য পরিচালনার সময় পান। এই সেনারা কাদিসিয়ার যুদ্ধে ফলাফল নির্ধারণের ভূমিকা রাখে। এই দুই যুদ্ধ ভাগ্য নির্ণায়নী রূপ নেয় এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ বলে বিবেচিত হয়। তার কৌশলগত দক্ষতার কারণে মুসলিমরা 638 সালে এমএসআর দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হয়। এ সময় বাইজেন্টাইনপন্থী জাজিরার খ্রিস্টান আরবরা বাইজেন্টাইনদের সাহায্য করেছিল। পারস্য বিজয় ওমরের সবচেয়ে বড় সামরিক অর্জন। এ সময় পুরো পারস্য সাম্রাজ্য জয় করে নেওয়া হয়। সম্রাট তৃতীয় ইয়াজদিগির্দ মধ্য এশিয়ায় পালিয়ে যান। ওমর প্রায় 36,000 শহর বা দুর্গ জয় করেন এবং বিজিত অঞ্চলে 1400 মসজিদ নির্মাণ করা হয়। ধর্মীয় অবদান, সুন্নি দৃষ্টিভঙ্গি। সুন্নিরা ওমরকে খুবই শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। তাকে খুলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হিসাবে বিবেচনা করা হয়। এছাড়াও তিনি আশারায়ে মুবাশশারা সম্মানপ্রাপ্ত সাহাবীদের মধ্যে অন্যতম। ন্যায়পরায়ণতার জন্য তাকে ফারুক বা সত্য মিথ্যা পার্থক্যকারী উপাধি দেওয়া হয়েছে। ওমরের ইসলাম গ্রহণের পর মক্কার মুসলিমদের জন্য প্রকাশ্যে নামাজ পড়ার অবস্থা সৃষ্টি হয়। শিয়া দৃষ্টিভঙ্গি। দ্বাদশবাদী শিয়ারা ওমরকে নেতিবাচক দৃষ্টিতে দেখে থাকে, তবে জায়েদি শিয়ারা ওমরের ব্যাপারে অতিবাচক ধারণা রাখে।